Oh, Shamim, improvisation. বৃথা গেল শামীম পাটোয়ারির ৭৮ রানের লড়াকু ইনিংস। মাহিদুল অঙ্কনের ঝড়ো 50-তে এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেল খুলনা টাইগার্স। চিটাগং কিংসকে তারা হারিয়েছে ৩৭ রানের ব্যবধানে। বিপিএলের ১১তম আসরের দ্বিতীয় দিনের প্রথম এই ম্যাচে ঘটেছে নানা নাটকীয়তা। টাইমড আউট হয়েছিলেন চিটাগংয়ের টম ও কনেল। এরপর খুলনার অধিনায়ক মিরাজ তাকে ফিরিয়েও এনেছিলেন। খুলনা ও চিটাগাংয়ের ম্যাচে কি ঘটেছে সেসব নিয়েই আজকের এই ভিডিও। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট হাতে নেমে ভালো শুরু করেন খুলনা টাইগার্সের দুই ওপেনার মোহাম্মদ নাইম ও বশিষ্ঠ। ২৭ বলে ৩৭ রানের জুটি গড়েন দুজনে। জুটিতে একটি ৪ ও ৩টি ছক্কায় ১৭ বলে ২৬ রান করে চট্টগ্রামের স্পিনার অ্যালিস আল ইসলামের বলে আউট হন নাইম। এরপর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে খুলনার রানের চাকা সচল রাখেন বশিষ্ঠ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জুটিতে হাফ সেঞ্চুরি আসার পর বিচ্ছিন্ন হন তারা। চট্টগ্রামের পেসার খালেদ আহমেদের শিকার হবার আগে একটি করে ৪ ছক্কায় ১৮ বলে ১৮ রানে থামেন মিরাজ। দলীয় ৮৮ রানে মিরাজের বিদায়ের পর খুলনার মিডল অর্ডারে দুই ব্যাটার আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও আফিফ হোসেন দ্রুত বিদায় নেন। জাদরান ৬ ও আফিফ ৮ রান করেন। ১৫তম ওভারে ১১৭ রানে চতুর্থ উইকেট পতনের পর ক্রিজে আসেন উইকেট রক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। চট্টগ্রামের বোলারদের উপর চড়াও হয়ে ছক্কার বন্যা বইয়ে দেন অঙ্কন। ৫ ছক্কা ও একটি ৪-এ ১৮ বলে টি-২০-তে দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অঙ্কন। বিপিএলে যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির তালিকায় নাম তোলেন অঙ্কন। ৩৬ বলে টি-২০-তে প্রথম হাফ সেঞ্চুরি করেন বশিষ্ঠ। ইনিংসের শেষ ৩৫ বলে বশিষ্ঠ ও অঙ্কনের ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে ৪ উইকেটে ২০৩ রানের পাহাড় গড়ে খুলনা। ৮টি ৪ ও ৩টি ছক্কায় ৫০ বলে অপরাজিত ৭৫ রান করেন বশিষ্ঠ। অন্য প্রান্তে একটি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারিতে ২২ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন অঙ্কন। চট্টগ্রামের আলিস ১৭ রানে ও খালেদ ৪৫ রানে দুটি করে উইকেট নেন। টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে নড়বড়ে ছিল চিটাগং। তবে ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই সব মিলিয়ে ১৫ রান কনসিড করে লজ্জায় পড়েন খুলনার ওসেন থমাস। এরপরও চিটাগংয়ের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও নাইম ইসলামের কেউই এই ম্যাচে সুবিধা করতে পারেননি। দলীয় ১৮ রানে আউট হন নাইম ইসলাম। অন্যদিকে নিজস্ব ১৩ রান করে দলীয় ৩১ রানের সময় প্যাভিলিয়নে ফিরে যান ইমন। এরপর পাকিস্তানি ব্যাটার উসমান খান ১৮ রান করে আউট হলে চাপ আরও বাড়ে। সেই চাপে বিধ্বস্ত হয়েছেন চিটাগংয়ের অধিনায়ক মিথুন। তিনি আউট হয়েছেন মাত্র ৬ রানে। ০ রানে আউট হয়েছেন হায়দার আলী। চিটাগং যখন ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে তখন টাইম আউটের শিকার হন টম ও কনেল। তবে স্পিরিট অফ ক্রিকেটের উদাহরণ দেখিয়ে আবারও ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় খুলনার অধিনায়ক মিরাজ। এরপর মিরাজের বলেই আউট হন ও কনেল। বাকিটা সময় ছিল শুধুই শামীম ম্যাজিক। ৫ ছক্কা ও ৭ ৪-এ তিনি ৩৮ বলে ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তবে শেষ পর্যন্ত তার লড়াইটা চিটাগাংকে গন্তব্যে পৌঁছে দিতে পারেনি। ১৪ রানে খালেদ আউট হলে চিটাগাং ৩৭ রানে পরাজিত হয়। খুলনার আবু হায়দার রনি এই ম্যাচে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। তবে ম্যাচের নায়ক ছিলেন ব্যাটসম্যান মাহিদুল অঙ্কন।